খাইয়েছিস? হ্যাঁ, প্রথম সপ্তাহে 3 দিন, দ্বিতীয় সপ্তাহে 2 দিন, আবার এই সপ্তাহে 1 দিন হবে। বাড়ি নিয়ে এসেছিস? হ্যাঁ, হ্যাঁ, বাড়ি নিয়ে এসেছি, বাড়িতেই আছে। যেখানে ডাক্তার দেখাতে গেছিলিস কি বলেছে? ওই একটা ওষুধ দিয়েছে, ওটা 1 মাস খাবে, তারপর চেক আপ হবে, তারপরে ওই ওষুধটা শেষ হওয়ার পর আবার প্রথম থেকে সমস্ত রিপোর্ট হবে আবার। আমাদের যে ওষুধ খাচ্ছে ওটা কি কাজ হচ্ছে? হচ্ছে। আর সুস্থ হয়ে যাবে তো? বুকের থেকে জল জমেছিল, জল বের করেছে, ডাক্তার বলেছিল ক্যান্সারের দিকে যাবে, তাই তো? হ্যাঁ, জল শুকালে জলের দিক থেকে ওই দিকে পরিণতি দেবে, কিন্তু যে ওষুধ দেওয়া হয়েছে হুম, সেই ওষুধ ঠিক মাত্রায় যদি খাওয়ানো যায় ঠিকভাবে, হুম। যেই রোগের কথা বলেছি ওই রোগের কোনো আশঙ্কা থাকবে না। মা ঠিক হচ্ছে খাওয়ানো? মাত্রা মাপ করতে হবে। হ্যাঁ, দিয়েছেন তো, বাবা দিয়েছেন, মাপটা মেপে ইয়া করে দিয়েছেন। ওটা কতদিন খাওয়াতে হবে? 1 মাস চলবে ওইভাবে। 1 মাস চলবে? হ্যাঁ, সপ্তাহে প্রথম সপ্তাহে 3 দিন, প্রথম সপ্তাহে 3 দিন মানে 3 দিন হলো, দ্বিতীয় সপ্তাহে 2 দিন 5 দিন হলো, হ্যাঁ, তারপরে তৃতীয় সপ্তাহে 1 দিন 6 দিন হলো, এইভাবে 1 মাস চলবে। ও, আচ্ছা। এবার তৃতীয় সপ্তাহ থেকে যে সপ্তাহে 1 দিনই হবে? না না, প্রথমে 3 দিন, তারপর যেইভাবে যেই নিয়মে হ্যাঁ, 3 খাইয়েছি দিন হয়ে গেছে। সেইভাবে সেই নিয়মে খাইয়ে যাবে। তারপর সপ্তাহে 2 দিন। হ্যাঁ, তার এই সপ্তাহে হবে এবার 1 দিন। 3, 4, 5 দিন, মানে মাসে এটা হচ্ছে 5 দিন, হ্যাঁ। মানে 1 মাস পাক্কা খাবে। আচ্ছা, গুনে গুনে। হ্যাঁ, গুনে ওই যেটা 1 পড়ছে, এবার পরের সপ্তাহ থেকে 1 দিনই হবে না আবার 3 দিন হবে? 3 দিন। আচ্ছা, এর 3 দিন, 2 দিন, ফের 1 দিন, ফের আবার 3 এইভাবে দিন। 1 মাস হবে। আচ্ছা। মানে হিসাব মতন করতে গেলে পুরো 6 মাস, 6 মাসে 1 মাস। 6 মাসে 1 মাস। তো এর পরের বারে যখন রিপোর্ট হবে তখন সব ক্লিয়ার হবে না হবে না? আমার ঔষধটা ঠিক মতন যাক, হ্যাঁ, ওষুধের জায়গা মতন ঠিক যেইভাবে যে দিন যে নিয়ম বলে দিচ্ছি সেইভাবে যাক, হ্যাঁ। ওই রোগের আশঙ্কা থাকবে না। আচ্ছা। আর যে টিউমারটা আছে ওটা কি করা যাবে মা? টিউমার হ্যাঁ, কোন জায়গায় করতে ওই চাও? বুকেতেই জল ওই যেমন বুকেতেই, তাই তো? হ্যাঁ, বড় হয়েছে কি? হ্যাঁ, শিকড় দিয়ে নাকি ছেড়ে দিয়েছে, আর বয়সটা এত ওকে অপারেশন না, বয়স এখন অপারেশন আর হবে না। হ্যাঁ, অপারেশন করতে গেলে হার্ট ফেল করবে। ওই জন্যই আমরা ওই রিস্ক নিইনি, কিন্তু ওটা কীভাবে ক্লিয়ার করা যায় ওটার একটা ব্যবস্থা করতে হবে তোমাকে। কত বড় হয়েছে? ফটো তো তুলেছিস? হ্যাঁ, ছোট মতন শেকড় হয়ে গেছে, নিঃশ্বাসের খাবার জায়গা যেখানে যায় খাবার ওইখানটাতেই। খাবার থলিতেই হয়েছে? হ্যাঁ, ওই যে বুকের কাছে, গলার শিরা যেখানে খাদ্যনালী ওখানে, সব একই জায়গায় হয়েছে, চেস্টেরতে। তো টিউমারের ব্যবস্থাটা একটু করতে হবে বাবা তোমার। বাইরে নেই তো, ভিতরে। ভিতরে বাইরে হলে ভালো সময় বাইরে হবে, ভিতরে তো। সবই তো দেখো বাবা মা ভিতরে। দিয়েছে। বাইরের দিকে হলে আমি ঔষধ বলে দিতাম, যেহেতু ভিতরের দিকে হ্যাঁ, আছে, যে ওটারও ঔষধ ব্যবস্থা করতে খাচ্ছে, হবে তো বাবা তোমার। যেই ঔষধ খাচ্ছে সেই ঔষধ খেতে হতে নির্মূল যদিও না হয় কমে যাবে। বেশি এটা খেতে পাচ্ছে না, খুব কষ্ট পাচ্ছে, অল্প অল্প করে খাচ্ছি বা খাওয়াচ্ছি বারে বারে। যা খাওয়ার যেমন খেতে পারছে তেমন ভাবে হুম, খায়। এতে আশা করি কিছু দিন চলে যাবে, বছর 3-4 চলে যাবে। হুম। এটা নির্মূল হবে না টিউমারটা? নির্মূল বাইরের দিকে হলে নির্মূলের ব্যবস্থা করা যেত, তুমি দেখো না বাবা, যেহেতু একটুখানি চেষ্টা গলার করে। মধ্যে খাদ্য নালীর মধ্যে রয়েছে, হ্যাঁ, হ্যাঁ, যেই জায়গায় সেই জায়গা নির্মূল করাতে গিয়ে সেই জায়গাতে ওষুধ দেওয়া হবে বা খাওয়ানো হবে, সেই জায়গায়
ঘা মতো তৈরি হবে, ইনফেকশন জাতীয় জিনিস তৈরি হবে, আচ্ছা যার জন্য আমরা দিতে পারলাম না। তাহলে যে ওষুধ খাচ্ছে ওতেই নির্মূল হবে তো? হ্যাঁ, তাই যেন হয়। বাড়িতে ভাই বোনের মধ্যে ঝামেলা হচ্ছে, কেউ কাউকে সহ্য করতে পারছে না, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটা কে করছে? পাশের বাড়ির লোক তোদের করছে? মধ্যে ঝামেলা হচ্ছে, হ্যাঁ জলের বোতল টোতল কিছু নিয়ে হ্যাঁ এসেছিস? হ্যাঁ নিয়ে এসছি। জলের যদি বোতল নিয়ে এসে থাকিস, হুম সেই জলের বোতলে জল দিয়ে আমি করে দিচ্ছি, তার মধ্যে স্নানের জল দিয়ে দিবি, যেই জল খায় তার মধ্যে মিশিয়ে দিবি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা সুমিত্রা মন্ডলের বলো তো। সুমিত্রা মণ্ডল, হুম